আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো আমি আজকে আপনাদের সামনে যে সার্কুলারটাকে নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে বাংলাদেশের একটি এনজিও প্রতিষ্ঠান আশা। তো আশা সম্পর্কে আমাদের কম বেশি সবারই ধারণা রয়েছে। তো তারা সম্প্রতি সময়ে যে সার্কুলারটাকে পাবলিশ করেছে সেটাকে নিয়ে আমি আজকে আপনাদের সামনে কথা বলবো। তো এখন প্রথমে দেখে নেন যে আশায় মাঠ পর্যায়ে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে কিন্তু দেখুন যে আশায় যে কর্মী নিয়োগ করা হবে সেটার সার্কুলারটাকে আমি এখান থেকে পুরোটাকে আপনাদের সামনে দেখাচ্ছি। ঠিক আছে, এখন আমরা দেখাবো যে এই আশায় যে কর্মী নিয়োগ করা হবে সেখানে কি কি শর্তাবলী এবং কি সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলা হয়েছে যেগুলোকে আপনারা অবলম্বন করে আপনারা এখানে আবেদনটা করবেন। তো এখন এখানে আমি পরে আপনাদেরকে শোনাচ্ছি। আশা বিশ্বের অন্যতম আত্মনির্ভর ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান এমএফআই, যা সারা দেশব্যাপী বিস্তৃত ৩,০৭৩টি ব্রাঞ্চ। অর্থাৎ আশার কিন্তু ৩,০৭৩টি ব্রাঞ্চ রয়েছে। ২৬,০২০ জন দক্ষ কর্মীর সহায়তায় প্রায় ৭০,৫০,০০০ সদস্যকে ক্ষুদ্র ঋণ সেবা দিচ্ছে। প্রথমে তারা নিয়োগ বিজ্ঞপ্তির প্রথমেই কিন্তু আপনাদেরকে যে আশা যে একটা প্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, সেটার কিছু বর্ণনা দিয়ে দিয়েছে। তো এখানে প্রথমে আমরা যে বর্ণনাটা পেয়েছি সেটা হচ্ছে আশা হচ্ছে একটা ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান, যেখানে তাদের ৩,০৭৩টি ব্রাঞ্চ রয়েছে এবং ২৬,০২০ জন দক্ষ কর্মী রয়েছে এবং তাদের দ্বারা তারা ৭০,৫০,০০০ সদস্যকে ক্ষুদ্র ঋণ সেবা দিয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমরা দেখব যে নিউইয়র্ক ভিত্তিক বিশ্ববিখ্যাত ফরবস ম্যাগাজিনের রেটিংয়ে ২০০৭ সালে আশা বিশ্বের শীর্ষতম ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থা হিসেবে নির্বাচিত হয়েছে। অত্র প্রতিষ্ঠানের মাঠ পর্যায়ের ঋণ কার্যক্রম নিম্নলিখিত পদে নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে কর্মী নিয়োগ করা হবে। তো এটা হচ্ছে আপনার এখানে আসার গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট। তো এখন আমি দেখাবো যে আপনাদেরকে পদের নাম জুনিয়র লোন অফিসার, যেটাকে সংক্ষেপে জুএলও বলা হয়। তো আপনি যদি জুনিয়র লোন অফিসার হইতে চান তো এখানে আপনাকে শিক্ষা মিনিমাম ন্যূনতম স্নাতক তার সমমান পাশ করা থাকতে হবে এবং বয়স এনআইডি কার্ডে উল্লিখিত জন্ম তারিখ অনুযায়ী আপনাকে মিনিমাম আবেদন সময়সীমা মোতাবেক বয়স সর্বোচ্চ ৩২ বছর হইতে হবে এবং এখানে বেতনের সংখ্যা কিন্তু আপনার দুইটা উল্লেখ করে দেওয়া হয়েছে। প্রথম বেতনটা দেখুন, শিক্ষানবিশকালে ২৩,৯০৯ টাকা এবং স্থায়ী হিসাবে ৩০,২৯৭ টাকা পর্যন্ত এখানে বেতন প্রদান করা হবে। তো এগুলা গেল আপনার যে এখানে জুনিয়র লোন অফিসার আবেদন করার কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো এখন আমরা দেখব যে তাদের শিক্ষা কি চাওয়া হয়েছে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যে কোনো দুটি পাবলিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণীর জিপিএ 2.50 আউট অফ 5, 2 পয়েন্ট আউট অফ 4 থাকতে হবে। অর্থাৎ আপনাকে এখানে বলা হয়েছে যে যে ফার্স্টের যে স্কেলটা সেটাতে আপনাকে আড়াই পেতে হবে এবং চারের যে স্কেলটা সেখানে আপনাকে 2 পয়েন্ট পেতে হবে, তাইলে আপনি আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। এখন আমরা দেখে নিব যে তারা অন্যান্য কি কি বলা হয়েছে এখানে। এক্ষেত্রে উল্লেখ্য যে এমআরএ নিবন্ধিত স্বনামধন্য আর্থিক প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ২ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতাধারী যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া শেষে সরাসরি লোন অফিসার এলও পদে নিয়োগ প্রদান করা হতে পারে। এ ধরনের নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে রেফারেন্স যাচাই করা হবে। এলও হিসাবে নিয়োগপ্রাপ্তদের জন্য শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে বেতন হবে ২৭,২৪০ টাকা এবং স্থায়ী মাসিক বেতন হবে ৩৪,১৪৬ টাকা। তো এখানে গেল আপনার কিছু সুযোগ সুবিধা। তো এখানে অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেটা আমরা দেখাবো। বলা হয়েছে ১ বছর শিক্ষানবিশকাল শেষে কর্ম মূল্যায়ন পূর্বক কর্ম সম্পাদন সন্তোষজনক পাওয়া সাপেক্ষে স্থায়ী কর্মী হিসেবে নিয়মিত বেতন কাঠামোভুক্ত করা সহ পিএফ গ্র্যাচুইটি, প্রতি বছর বার্ষিক ইনক্রিমেন্ট, দুটি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা সহ কর্মী গ্রুপ বেনিফিট ফান্ড ও কর্মী কল্যাণ তহবিল ইত্যাদি প্রযোজ্য হবে। অর্থাৎ আপনার শিক্ষানবিশকাল হবে ১ বছর। ১ বছর যদি আপনি এখানে সুন্দর করে আপনার চাকরি করতে পারেন তাহলে আপনাকে পিএফ, গ্র্যাচুইটি, বার্ষিক ইনক্রিমেন্ট, দুটি উৎসব ভাতা প্লাস হচ্ছে অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো আপনারা প্রাপ্য হবেন। তো এখন আমরা দেখে নিব যে
আবেদন সংক্রান্ত যে নির্দেশনাগুলো রয়েছে সেগুলো এখানে দেখে নিব। কেবলমাত্র বিজ্ঞাপনে উল্লিখিত জেলার স্থায়ী বাসিন্দা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। দেখুন এখানে জেলার নাম এবং জেলাভিত্তিক কর্মী চাহিদা সংখ্যা। তো এই যে জেলাগুলো রয়েছে দেখুন, কুষ্টিয়া 100 জন, চুয়াডাঙ্গা 50 জন, কক্সবাজার 30 জন, বান্দরবনে 25 জন, শরীয়তপুরে 40 জন, টাঙ্গাইলে 100 জন, গাজীপুরে 100 জন, ঢাকা 250 জন, নারায়ণগঞ্জে 100 জন, নরসিংদী 60 জন, মুন্সিগঞ্জে 50 জন, আর ব্রাহ্মণবাড়ি থেকে 50 জন নেওয়া হবে, যশোরে 50 জন, খুলনা 60 জন, নড়াইলে 30 জন, পিরোজপুরে 50 জন, বাগেরহাটে 50 জন নেওয়া হবে, গাইবান্ধাতে 40 জন নেওয়া হবে, চাঁদপুরে 40 জন, কুমিল্লাতে 75 জন, ফেনীতে 25 জন, সিলেটে 80 জন। এভাবে মোট জেলা 22টি, মোট কর্মী চাহিদা হচ্ছে 1455 জন। তো এখানে আমি এইটা একটু পড়ে নিয়েছি কারণ এখানে জেলার কথা বলা হয়েছিল। তারপর এখানে বলা হয়েছে যে আগ্রহী প্রার্থীগণকে আবেদনের সঙ্গে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, অর্থাৎ আপনার যে বায়োডাটা রয়েছে সে বায়োডাটাটা দিবেন, মোবাইল নম্বর, ইমেল আইডি যদি থাকে উল্লেখ সহ করে দিবেন, অর্থাৎ আপনার বায়োডাটাতে আপনার ফোন নাম্বার এবং আপনার ইমেল আইডি থাকলে সেটা উল্লেখ করে দিবেন। আচ্ছা, তারপর এখানে জাতীয় পরিচয়পত্র, স্থায়ী ঠিকানা সহ নাগরিকত্ব সনদের ফটোকপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদের ফটোকপি এবং অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ সংযুক্ত করে প্রেসিডেন্ট আশা বরাবর আগামী 28/2/2026 তারিখের মধ্যে আশার সংশ্লিষ্ট বিভাগীয় কার্যালয়ে ঠিকানায় ডাকযোগে প্রেরণ করতে হবে। খামের উপর প্রার্থীকে অবশ্যই নিজ জেলার ও পদবীর নাম লিখতে হবে। তো এখন আমরা দেখে নিই যে জেলাগুলোর আন্ডারে কোথায় আপনাকে আবেদনটা পাঠাতে হবে। যেমন এখানে কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গার ক্ষেত্রে আশা কুষ্টিয়া বিভাগ কার্যালয়, মোবাইল নম্বর দেওয়া হচ্ছে আশা ভবন, নতুন 35 নং অর্জুন দাস আগারওয়াল সড়ক, রেবগুলি কোর্ট পাড়া, কুষ্টিয়া। কক্সবাজারের ক্ষেত্রে এখানে যে বিভাগীয় কার্যালয়ের নাম লেখা রয়েছে এবং মোবাইল রয়েছে এবং এখানে নির্ধারিত ঠিকানা রয়েছে। এভাবে আপনার জেলার আন্ডারে যে আবেদনপত্র পাঠানোর ঠিকানাগুলো রয়েছে আপনারা সেখানে বরাবর আবেদনটা কমপ্লিট করবেন। তো এখানে আরও কিছু শর্ত রয়েছে। প্রার্থীকে অদম্পায়ী ও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে সাইকেল, মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে। শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী 10,000 টাকা জামানত ফেরতযোগ্য হিসেবে জমা দিতে হবে। অর্থাৎ এখানে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা, এখানে আপনাকে অবশ্যই সাইকেল অথবা মোটরসাইকেল চালানো জানতে হবে এবং যোগদানের সময় আপনাকে 10,000 টাকা জামানত ফেরতযোগ্য, অর্থাৎ এটা আপনাকে ফেরত দেওয়া হবে, আপনি জামানত হিসেবে দিয়ে রাখবেন। তারপর জামানতের বিপরীতে সরকারি ব্যাংকের সঞ্চয় হিসাবের হারে লভ্যাংশ দেওয়া হবে। উল্লেখ্য, প্রার্থীর স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা ও কর্ম অভিজ্ঞতা সহ যে কোনো তথ্য গোপন করে, জাল সনদ দাখিল করে, অসত্য তথ্য পরিবেশন করে সংস্থার নির্বাচিত হলে, নিয়োগ পেলে পরবর্তী বিষয়টি চিহ্নিত হওয়া মাত্র নিয়োগ বাতিল হবে। প্রার্থী কিংবা নিয়োগ প্রক্রিয়াকে প্রভাবিত করানোর যে কোনো চেষ্টা করা হলে সংশ্লিষ্ট আবেদনকারীর প্রার্থিতা বাতিল সমীপে গণ্য হবে। তারপর হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন ইউজিসি কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কোর্স প্রোগ্রামের অনুমোদন সমূহ। আচ্ছা, এখানে থেকে অর্জিত সনদ ডিগ্রিধারী প্রার্থী উপযোগী প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে। কেবলমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থী নির্বাচনের প্রক্রিয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে। আশা সকল প্রকার বৈষম্যহীন, অনুদানমুক্ত, আত্মনির্ভর ক্ষুদ্র ঋণ উন্নয়নমূলক একটি ধূমপানমুক্ত সংস্থা, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএ সনদ এত বলা হয়েছে। এবং এটার হেড অফিস হচ্ছে আশা টাওয়ার 23-3 বীরুত্তম এএনএম নুরুজ্জামান সড়ক, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা 1207। তো এটা হচ্ছে আপনার সার্কুলারে যে লেখাটা রয়েছে। তো এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট এগুলোই যে আপনাকে যদি জুনিয়র লোন অফিসার বা জুয়েলে আবেদন করতে চান আপনাকে অনার্স কমপ্লিট করা থাকতে হবে, বয়স 32-এর মধ্যে থাকতে হবে এবং এখানে বেতন সংখ্যা উল্লেখ রয়েছে। তারপরে এখানে অন্যান্য সুযোগ সুবিধাগুলো লেখা রয়েছে, আপনারা অবশ্যই পড়ে নেবেন এখানে। এরপরে এখানে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে আপনারা যেখানে আবেদনটা করবেন এখানে যে ঠিকানাগুলো রয়েছে যার যে ঠিকানা অনুসারে এখানে আবেদনটা কমপ্লিট করবেন। তো আশা আসলে বাংলাদেশ এনজিওর একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তো যারা এখানে আবেদন করতে চান এবং যারা আশাতে চাকরি করতে চান তারা অবশ্যই ভিডিওটি দেখে আপনারা আবেদন করবেন এবং পরীক্ষা দিবেন। আশা করি আপনারা সফলতা লাভ করবেন।